बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हद्दसना मुहम्मद बिन मुकातिल क़ाल अख़बरना अब्दुल्लाह क़ाल अख़बरना मअमर अन ज़ुहरी अन हिंद बिन्तिल हारिस अन उम्मी सलमत रज़ियल्लाहु अन्हा अन्न नबिय्य सल्लल्लाहु अलैहि वसल्लम इस्तयक़ज़ा लैलतन। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে বর্ণনা করেছেন মুহাম্মদ বিন মাকাতিল। মুহাম্মদ বিন মাকাতিল বলেন, আমাকে এই হাদিসের সংবাদ দিয়েছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলেন, আমি খবর পেয়েছি মামার কাছ থেকে। মামার বলেন, আমি জুহরির কাছ থেকে খবর পেয়েছি। আর জুহরি বলেন, আমি হিন্দ বিনতিল হারিস থেকে খবর পেয়েছি। হিন্দ বিনতিল হারিস বলেন, আমি উম্মে সালমাতা রাদিয়াল্লাহু আনহা থেকে খবর পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে জাগ্রত হলেন। ফাকালা, নবীজি বললেন, সুবহানাল্লাহ, মাযা উনজিলাল লাইলাতা মিনাল ফিতনাতি। আজ রাতে কত ফিতনা অবতীর্ণ হলো। মাদা উনজিলা মিনাল খাজাইনি, কত আল্লাহর খাজানা থেকে কতই না রহমত নাজিল হলো। মাইয়ুকিজু সাওয়াহিবুল হুজুরাতি, নবীজি বলেন, কে লোকদেরকে জাগিয়ে দেবে? ঘরের লোকদেরকে কে জাগিয়ে দেবে? ইয়া রব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। ইয়া রব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে পোশাক পরিধানকারী ব্যক্তিরা আখিরাতে আরিয়াতুন ফিল আখিরাহ, আখিরাতে উলঙ্গ হয়ে যাবে। حدثنا عبد اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني علي بن الحسين أن حسين بن علي أخبره أن علي بن أبي طالب رضي الله عنه। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে হাদিস বর্ণনা করেছেন আবুল ইয়ামান। ক্বালা আখবারানা শুআইব, তিনি বলেন, আমি খবর পেয়েছি শুআইব থেকে। শুআইব বলেন, আনি জুহরি, আমি খবর পেয়েছি জুহরি থেকে। ক্বালা আখবারানি আলী ইবনে হুসাইন, তিনি বলেন, আমি খবর পেয়েছি আলী বিন হুসাইন থেকে। আন্না হুসাইন ইবনে আলী, অথবা আলী বিন হুসাইন থেকে। আখবারাহু আলী বিন আবি তালিব, তিনি খবর পেয়েছেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে। আখবারাহু, তিনি তাকে খবর দিয়েছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকাহু ওয়া ফাতিমাতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার রাতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আসলেন, যিনি নবীজির কন্যা। বিনতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, বিনতান নবী সাল্লাল্লাহু, নবীজির কন্যা বা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আসলেন। কোন সময়? লাইলাতান, রাতে। কি বললেন? ফাকালা আলা তুসাল্লিয়ানে, তোমরা কেন রাত্রে নামাজ পড়ো না? ফাকালা আলা তুসাল্লিয়ানে, অর্থাৎ তোমরা কেন তাহাজ্জুদ পড়ো না? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আলী ফাতিমা তারা বলল, ইয়া আল্লাহ রাসূল, আনফুসুনা বিয়াদিল্লাহ, আমাদের রূহ আল্লাহর হাতে। ফাইদা শাআ আইয়া বা'সানা বা'সানা, যখন আল্লাহর হাতেই যখন আমাদের রূহ, তখন তিনি যখন চান তিনি আমাদেরকে জাগিয়ে দেন। আইয়া বা'সানা, আমাদেরকে উঠিয়ে দেন। বা'সানা, আর আমরা উঠে পড়ি, অর্থাৎ নামাজ আদায় করি। তিনি যখন আমাদেরকে জাগান তখন আমরা রাত্রে জেগে গেলে আমরা নামাজ আদায় করি।
ফানসারাফা হিনা, নবীজি ওই সময় চলে গেলেন। কুলতু দালিকা, ফানসারাফা হিনা কুলতু দালিকা, নবীজি তাদের জবাবে কিছুই বললেন না। হযরত আলী বলছেন, আমি যখন এই কথা বললাম তখন নবীজি জবাব কিছু দিলেন না। ওয়ালাম ইয়ারজি ইলাইয়া শাইয়ান, ওয়ালাম ইয়ারজি ইলাইয়া শাইয়ান, আর আমাদের কাছে ফিরে আসলেন না। সুম্মা সামিতুহু, এরপর আমরা শুনতে পেয়েছি, ও হুয়া মুআল্লিন ইয়াজরি বিফাখিজাহু ওয়া হুয়া ইয়াকুলু, নবীজি তার উরের উপরে করাঘাত করছিলেন, অর্থাৎ আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে ফিরে যাওয়ার সময় নবীজি তার উরের উপরে হাত দিয়ে করাঘাত করছিলেন আর বলছিলেন, ও কানাল ইনসানু আকসারু শাইইন জাদালা, অধিকাংশ মানুষ বিতর্ক প্রিয়। পৃষ্ঠা নম্বর 152, হাদিস নম্বর 1116। حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن ابن شهاب عن عروة عن عائشة قالت إن كان رسول الله صلى الله عليه وسلم لا يدع العمل وهو يحب أن يعمل به خشية أن يعمل به الناس فيفرض عليهم وما سبح رسول الله صلى الله عليه وسلم سبحة الضحى قط وإني لأسبحها। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ইউসুফ, তিনি বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন মালিক, তিনি বলেন আমি শুনেছি ইবনে শিহাব থেকে, তিনি বলেন আমি শুনেছি উরওয়া থেকে, উরওয়া বলেন আমি শুনেছি কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল ছেড়ে দিতেন, লা ইয়াদাউল আমালু, কিছু আমল কোন সময় আমল ছেড়ে দিতেন, ওয়া হুয়া ইউহিব্বু, অথচ তিনি সেই আমল পছন্দ করতেন, আইয়ামালা বিহি খাশিয়াতা, এই কারণেই নবীজি কোন সময় সেই আমল ছেড়ে দিতেন যে তিনি ভয় করতেন, আইয়ামালা বিহিন নাস, লোকেরা সেই আমল করতে থাকবে, ফায়ুফরাদা আলাইহিম, আর তাদের উপরে সেই আমল ফরজ হয়ে যাবে। নবীজি সেই আমল ছেড়ে দিতেন, কোন সময় সেই আমল ছেড়ে দিতেন যে আমল করা তিনি পছন্দ করতেন। ছাড়তেন কেন? ছাড়তেন এই কারণে যে সেটা মানুষ তার উপরে নবীজির দেখা দেখে আমল করবে, আর সেই আমল করার কারণে সেটা তাদের উপরে ফরজ হয়ে যাবে, এই ভয়ে নবীজি সেই আমল করা ছেড়ে দিতেন। ওয়ামা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহাতাজ যুহা, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষতের নামাজ কখনো পড়েননি। ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়া ইন্নী লা উস্তাহিব্বুহা ওয়া ইন্নী লা উসাব্বিহুহা ওয়া ইন্নী লা উসাব্বিহুহা, অথচ আমি সেই চাষতের নামাজ আদায় করতাম। ওয়া ইন্নী লা উসাব্বিহুহা, অথচ আমি সেই চাষতের নামাজ আদায় করতাম। হাদাসানা আব্দুল্লাহ বিন ইউসুফ, পৃষ্ঠা নম্বর 152, হাদিস নম্বর 118। حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن ابن شهاب عن عروة بن الزبير عن عائشة أم المؤمنين أن رسول الله صلى الله عليه وسلم صلى ذات ليلة في المسجد فصلى بصلاته ناس ثم صلى من قابلة فكسر الناس ثم اجتمعوا من الليلة الثالثة الرابعة فلم يخرج إليهم رسول الله صلى الله عليه وسلم فلما أصبح قال قد رأيت الذي صنعتم ولم يمنعني من الخروج إليكم إلا أن خشيت أن يفرض عليكم وذلك في رمضان। حدثنا عبد الله بن يوسف, আমাকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ইউসুফ, ইমাম বুখারী বলেন আমি শুনেছি আব্দুল্লাহ বিন ইউসুফ থেকে। قال أخبرنا مالك, ইউসুফ বলেন আমি শুনেছি, আমি খবর পেয়েছি মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে। আর ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি শুনেছেন ইবনে শিহাব থেকে, ইবনে শিহাব শুনেছেন উরওয়া থেকে, উরওয়া ইবনে উরওয়া বিন জুবাইর
উরওয়াতা বিন জুবাইর থেকে মানা জাদিও না, ইবনে জুবাইর থেকে ইবনে জুবাইর শুয়েছেন আন আয়েশা উম্মুল মুমিনিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে শুনেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত লাইলাতিন ফিল মসজিদি, একদা রাতে তিনি মসজিদে গেলেন, মসজিদে জামাত মসজিদে সালাত আদায় করলেন। সাল্লা যাত লাইলাতিন ফিল মসজিদি, মসজিদের মধ্যে নামাজ আদায় করলেন। ফাসাল্লা বিসলাতিহি নাসুন, নবীজির দেখা দেখি সাহাবায়ে কিরামরাও তার সঙ্গে সালাত আদায় করলেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলাতি, এরপর কওমের লোকেরা তার সঙ্গে সালাত আদায় করলো। ফাকসুরান নাসু, লোকের সংখ্যা এতই বেড়ে গেল। ফাকাসুরান নাসু সুম্মা জিতামাউ মিনাল লাইলাতিস সালিসাতি আবির রাবিআতি, এভাবে তৃতীয় রাত্রে আরো লোকের ভিড় হলো, চতুর্থ রাত্রে আরো লোকের সমাগম হলো। ফালাম ইউখরিজি ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে আসলেন না, অর্থাৎ সেই রাত্রে নবীজি আর নামাজে গেলেন না। ফালাম্মা আসবা, যখন ফজর হলো, ক্বালা, তিনি বলেন কদ রাআইতুল্লাযী সানাতুম, আমি লক্ষ্য করেছি যা তোমরা করেছো, তোমাদের অবস্থা আমি লক্ষ্য করেছি। ওয়ালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম, তোমাদের নিকট আসা থেকে আমাকে কেউ বাধা দেয়নি। ইল্লা কিন্তু আমাকে বাধা দিয়েছে, ইল্লা আন্না খাশিতু আন ইউফরাদা আলাইকুম, কিন্তু আমাকে বাধা দিয়েছে আন ইউফরাদা আলাইকুম, আচ্ছা, ইল্লা আন্না খাশিতু আন ইউফরাদা আলাইকুম, কিন্তু আমাকে বাধা দিয়েছে যে তোমাদের উপরে এই নামাজ ফরজ হয়ে যায় কিনা, তোমাদের উপরে নামাজ ফরজ হয়ে যেতে পারে, এই ভয় আমাকে মানা করেছে তোমাদের নিকট আসতে। ওয়াযালিকা ফি রমাদান, আর এটা ছিল রমজান মাসে।